বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে খুবই মারাত্মক ধরনের একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রুর ধ্বংস হয়ে যাবে, শত্রুর লোক, তার পরিবার এবং শত্রু নিজেও সে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে নাজেহাল পেরেশান হয়ে যাবে, সে চতুর্দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল, কাজেই এই আমলটি কখনোই অসৎ উদ্দেশ্যে, সন্দেহমূলক, হিংসামূলক কিংবা কারো ক্ষতি করার উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করবেন না। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হলো, মনোমালিন্য হলো, কথা কাটাকাটি হলো, আপনি দৌড়ে এসে এই আমল করলেন, কাজ হবে না। আপনার অত্যাচারের মাত্রা যদি বৃদ্ধি পেয়ে যায়, শত্রুর দ্বারা যদি আপনি আক্রান্ত হতেই থাকেন, দিনে রাতে সবসময় যদি আপনি শত্রুর দ্বারা আক্রান্ত হতে থাকেন, তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে, সেক্ষেত্রে আমলটি করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এর দ্বারা কাজ হবে এবং আপনার শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, চিরতরে বরবাদ হয়ে যাবে। তার পরিবার, তার সংসার, তার বাড়িঘর সব কিছু বরবাদ হয়ে যাবে। শত্রু নিজেও চতুর্দিক থেকে ঘোর অন্ধকার দেখতে শুরু করবে। সে কোনোভাবেই কোমর সোজা করে আর দাঁড়াতে পারবে না। তার অর্থনৈতিক দিক ধ্বংস হয়ে যাবে, তার পারিবারিক দিক, তার সামাজিক দিক, তার সকল দিক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং সে খুব সমস্যায় জর্জরিত হয়ে যাবে। কাজেই এই আমলটি কখনোই নিঃস্বার্থে ব্যবহার করবেন না। এই আমলটি করতে হলে প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন। অজু করার প্রয়োজন হলে অজু করে নেবেন। আপনি প্রথমে অজু করে নেবেন, এরপর জায়নামাজে বসবেন, কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, ১ বার, ৩ বার, ৭ বার। অনেকে বলে থাকে যে শত্রু দমনের জন্য আবার দরুদ পাঠ করতে হবে কেন? আমি বলে রাখছি, দরুদ এমন একটা জিনিস যেটা হলো, দরুদ পাঠ করলে আপনার যে কোনো আমল, যে কোনো দোয়া খুব দ্রুত কাজ হয়। আপনি শত্রুর বিরুদ্ধে লড়াই করার শক্তি নাই, আপনি আমল করছেন, কাজেই দরুদ পাঠ করে নেবেন। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনি আপনার কার্য উদ্ধার করতে পারবেন এবং আপনার শত্রু একেবারেই দমন নির্তেজ হয়ে যাবে। এজন্য আমল করার পূর্বে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং তারপরে এটি সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখলে হবে, তবে মেশক জাফরান লিখলে খুবই আকর্ষণ বেড়ে যায় এবং খুবই দ্রুত কাজ হয়। কাজেই মেশক জাফরান দিয়ে লিখবেন, যদি না পারেন তাহলে যে কোনো কালারের কালি দিয়ে লিখলেই হবে। লেখার পর নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম অবশ্যই লিখবেন। লেখার পর শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। এই নকশাটি লেখার পর এটি ছোট্ট করে মোড়ায় নেবেন। মোড়ায় নেওয়ার পর আপনি যেভাবেই হোক শত্রুর ঘরে পুঁতে দিতে হবে। যদি শত্রুর ঘরে পুঁততে না পারেন তাহলে এটি কোনোভাবে হোক শত্রুর ঘরের এমন জায়গায় রেখে দিবেন যাতে এটি সে বের করতে না পারে এবং সেটা থেকেই যায়। তাহলে যতদিন থাকবে ততদিন এই আমলের কার্যকারিতা থাকবে। কাজেই এটি শত্রুর ঘরের এমন জায়গায় রেখে দিবেন বা পুঁতে দিবেন যাতে শত্রু খুব দ্রুত ধ্বংসের মুখে পড়বে। শত্রুর ঘর বরবাদ হয়ে যাবে, শত্রুর সেই বাড়ির লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আর যদি কোনোভাবে শত্রুর বাড়িতে বা শত্রুর ঘরে পুঁততে না পারেন তাহলে শত্রুর বাড়িতে যে কোনো জায়গায় কোনো গুপ্ত কোনো কুঠরিতে ফেলে দেবেন, কোনো কোণে বা শত্রুর কোনো ঘরের কোণে বা যে কোনো জায়গায় এটি ফেলে দিবেন, তাহলেও কাজ হবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল।